এই ছিলেন বাদে এদিকে আসেন, আপনি ছিলেন কেন? আপনি ছিলেন কেন? আপনার জায়গায় গেছি, আপনার কোনো ক্ষতি করছে, আপনি এদিকে আসেন তো। আপনি ছিলেন কেন? মগের মূল্য পাইছেন, আপনি ছিলেন এত সোজা জিনিস, আপনি ছিলেন কেন? আমি নাই কি পাস করা আছে? কোন আইনে পাস করা আছে? আপনি বাংলাদেশে যাইতে পারবেন? কোন আইনে আছে? কোন আইন আনেন তো দেখি, আইন আনেন। কোন আইনে আছে যে আপনি বাংলাদেশে যাইতে পারবেন? আপনি আমার দেশের প্রেক্ষাপট আমার শিখাই না। এই পাশে আসছে, আপনারা বলবেন কেন? উনি যেভাবে চিল্লাইতেছে, আপনি এদিকে আসেন তো, এদিকে আসেন। যেটা কিন্তু সীমান্ত পিলার, এই পাশটা যদি আপনাদের দেখাই, দেখেন বিডি লেখা আছে, এই পাশটা কিন্তু ইন্ডিয়া লেখা। এই পিলারটার এই পাশটা যেটা দেখতেছেন, এটা কিন্তু ভারত। এই ক্ষেতগুলো ভারতের, এই ধানগুলো যে চাষাবাদ করছে এটা ভারতের মানুষের চাষাবাদ করা, এবং এই ক্ষেতটা দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষের চাষাবাদ করা। ইতিমধ্যে ধান কাটা সবগুলো শেষ। এই যেখানে দেখতেছেন সামনে একটা মানুষ কাজ করতেছে, এগুলো কিন্তু ভারতের মানুষ। আমার এই পাশে শুনেন, আরে ভাই আমি এই পাশে দাঁড়ায় আমরা ছবি উঠতেছি, ওনার সমস্যা কি? শুনেন, সিসি ক্যামেরা লাগাইছে, আমরা জানি ভারত বাংলাদেশের সীমান্তে, শুনেন ভারত বাংলাদেশের সীমান্তে কতটুকু পর্যন্ত আসার নিয়ম আছে না আছে এটা কিন্তু আমরা জানি। আমি যদি শুনেন, আমি যদি আপনার এই পাশে যাইতাম, আপনি এই কথা আমাকে বললে আমি মানতাম না, আপনি আমাকে ওই পাশে যাইতে না করলে। আমি তো আপনার জায়গায় যাই নাই। আপনার ওই পাশে যাবেন কে? আপনার ওই পাশে যাওয়ার নিয়মই নাই। কি পাস করা আছে? কোন আইনে পাস করা আছে? আপনি বাংলাদেশে যাইতে পারবেন? কোন আইনে আছে? কোন আইন আনেন তো দেখি, আইন আনেন। কোন আইনে আছে যে আপনি বাংলাদেশে যাইতে পারবেন? আপনি আমার দেশের প্রেক্ষাপট আমার শিখাই না, দেশের প্রেক্ষাপট আমার শিখাই না, দেশের প্রেক্ষাপট আমি ভালো করে জানি। তাইলে আমি বাংলাদেশে আছি, ভারতে যাইনি তো। আপনি আমার সাথে তর্ক করবেন কেন? আমি তো ভারত যাই নাই, আমি ভারত গেছি, আমি ভারত গেছি, আমরা এই জায়গায় ছবি উঠতেই পারি। আমি তো আপনার দেশে যাই নাই। হ্যাঁ জিরো লাইন ভাই, জিরো লাইন এই পর্যন্ত আসার নিয়ম আছে, এই লাইন পর্যন্ত আসার নিয়ম আছে। আমি ওই পাশে যাইতে পারবো না। বাইরের লোক কি? যার বাড়ি এই এলাকা না, আর বাবা এই এলাকার মেম্বার না, ই আসবে না, আমি আর বন্ধু আসতে আসতে পারি না। এই ছিলেন বাদে এদিকে আসেন, আপনি ছিলেন কেন? আপনি ছিলেন কেন? আপনার জায়গায় গেছি, আপনার কোনো ক্ষতি করছে, আপনি এদিকে আসেন তো। আপনি ছিলেন কেন? মগের মূল্য পাইছেন, আপনি ছিলেন এত সোজা জিনিস, আপনি ছিলেন কেন? হ্যাঁ এত সোজা আপনি ছিলেন, আপনার ছিলেন করে রাইট আছে নাকি? নিয়ে যাওয়ার পরে তোমরা আসবেন, তোমার সাজা তোমরা পাইবেন, আমার কমার দরকার নাই। এই পাশে আসছে, আপনারা বলবেন কেন? উনি যেভাবে চিল্লাইতেছে, আপনি এদিকে আসেন তো, এদিকে আসেন। এত সোজা জিনিস সবকিছু, আপনি ওই জায়গা থেকে চিল্লাইতেছেন। তোর অধিকার নেই তো, আমার অধিকার না। জিরো পয়েন্টে কিসের অধিকার নাই? জিরো পয়েন্টে কিসের অধিকার নাই? এইটুকু পর্যন্ত বাংলাদেশ, এই পর্যন্ত বাংলাদেশ, আমরা এই পর্যন্ত তো থাকতে, আমরা ভিতরে তো যাই না, ভিতরে গেছি, ভিতরে নয়। আপনি বুঝেন, আমি যদি আপনি ভারতে যাইতাম, নষ্ট করতাম, আপনি বলতে পারতেন। আমি তো ওই পাশে যাই নাই। জবরদস্তি যে বর্ডার গরম আছে এলা না আইসে, আমি তো ওই পাশে যাই নাই রে চাচা। আমরা তো এই জায়গা দাঁড়ায়, চাচা কথাটা বুঝেন, আমরা এই জায়গায় দাঁড়ায় ছবি উঠতেছি। আমি তো বাংলাদেশে, আমি যদি এই লাইনটা পার হয়ে এই পাশে যাইতাম, ইনি বললে আমি মানতাম, আমি আমার বাংলাদেশে। আপনাদের ওই পাশে তো আমি যাই নাই। ওই লোক ওই পাশে মানে এমন ভাবে ওটা মনে হয় মারতে আসবে। আসেন না এই পাশে, আসেন আসেন, এই কত ক্ষমতা আছে। বাবা খবর আমরা দেই, ঠিক আছে। তারপরে আলু যায়, তারপরে চিনি যায়, লাইন দিছে না। আমি এই পর্যন্ত আমার জায়গায়, আমি বলি আপনাকে, আমার জায়গা পর্যন্ত আমি ঠিক আছি। আমি আমার এই পর্যন্ত আসার আমার রাইট আছে। আমি সীমান্তে কতটুকু পর্যন্ত আসা যাবো এই নিয়ম পর্যন্ত আমি জানি। উনি যেভাবে চিল্লাইতেছে, বাইরের লোক যায় না আসা না যায়, ঠিক আছে। আমি যদি এই খেতে থাকলে যদি ইনার সমস্যা, ইনার সমস্যার কথা না, কিন্তু আমি তো বাংলাদেশে না। আমি বলি না না, আমি ওনার কথা মানতাম যদি আমি এই পর্যন্ত এই জায়গায় যদি একটা পা নামাইতাম, যাইতাম, তাও আমি মানতাম। আমি ওই পাশে যাই নাই, আমি এই জায়গায় দাঁড়াই। তোমার ওই যে লোকটা কিরম ব্যাপার, ওই লোক যেমন লাভ দিয়ে উঠলো, আমরা এনাদের সাথে কথাও বলি না, কিছুই না। আমরা দুজনে যে হাঁটতেছি, এই জায়গায় ছবি উঠতেছি, ইনারা মাঝখান থেকে হুট করে এমন ভাবে চিল্লে উঠলো। এরা আমরা তো ওই পাশেও যাইনি, আমাদের বাংলাদেশ পর্যন্ত আসার অধিকার তো আছে।
তাজমহল বের করা যায়, আমরা তো ওই পাশে যাইনি। ছবি না ওই জায়গায় তুমি যাও আর না যাও, শুনেন ওদের পাওয়ার আছে কতদূর পর্যন্ত দেখছেন না? এই পাশে যেমন এই যে 150 গজ ভিতরে হ্যাঁ বেড়া দিছে না, এই পাশে 150 গজ ভিতরে ওদের পাওয়ার আছে। কাদের? এই ওদেরও পাওয়ার আছে, আমার এই পাশের বিএসপির পাওয়ার আছে। জানেন এটা ভারতের মানুষের এই পিলার পার হওয়ার ক্ষমতা নাই। এই না না না, আপনি আমাদের সংবিধান জানেন না। পারবো না, ওরা পারবো, কেরা পারবো? আমরা পারবো না, ওরা কেরা পারবো? এরা এই পিলার পার হইতে পারবো না? পারবে না। এই কথা শুনো, বিজিবির আমার কথা শুনেন, বিজিবির 150 গজ ভিতরে পর্যন্ত যাবে। আমি বলি আঙ্কেল, এটা হচ্ছে শুনেন এই ফ্ল্যাগ মিটিং, মোবাইলটা এই জায়গায় নিষেধ আছে। এটা হলো ফ্ল্যাগ মিটিং ব্যতীত, তারা ফ্ল্যাগ মিটিং ব্যতীত বিএসএফ যাইতে পারবে ফ্ল্যাগ মিটিং করার জন্য, ইনারা যাইতে পারবে না। ওরা 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 ভাববে কি দেখ জানেন, ভিডিও করি মানে মানে ছাড়ি দিবে, মানে ওরা এই পশু তো ওরা বুঝে কম। আমরা না গেছি ওদূর, ইনি আবার এই পাশে লোকজন ডাকতেছে, উনি আবার উঠে আসা ধরছে। মানে জিনিসটা আপনারা মগের মুলুক মনে করলে তো হবে না। আমি আপনার কাছে ক্ষতি করতে গেছি বা ধান ক্ষতি করতেছি বা আপনার সাথে কথা বলতে গেছি, কাজে ডিস্টার্ব করছি, কিছুই না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুক্র শিহাব। আজকে আমরা ছিলাম ভারত বাংলাদেশের সীমান্তের বর্তমান অবস্থা আপনাদের দেখাইতে। কিন্তু এই জায়গায় ভারতের হিন্দু সম্প্রদায় যারা, তারা আমাদের উপরে হুট করে ক্ষিপ্ত হয়ে গেল। আমরা কিন্তু বাংলাদেশ সীমান্তে ছিলাম, আমরা ভারতের সীমান্তে যাই নাই, আমরা পিলার অতিক্রম করি নাই, আমরা পিলারের ওই জায়গাতেই একটা ভিডিও শ্যুট নিচ্ছিলাম। এখানে মূল কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের চিন্ময় দাস, তাদের প্রভু তারা যাকে প্রভু বলে মানে, বাংলাদেশে তারা সে গ্রেপ্তার হওয়ার পর থেকে তারা আসলে বাংলাদেশের প্রতি এইভাবেই ক্ষিপ্ত। আমি আসছি, আমি ওই পাশে যাই নাই, তার কোনো রাইট নেই আমাকে এইভাবে বলার। প্রথমত কারণ হচ্ছে আমি আমার বাংলাদেশ পর্যন্ত আমার থাকার অধিকার আছে। কিন্তু তারা হিন্দু সম্প্রদায় যারা ওই জায়গায় ছিল, খেতে যারা কাজ করতেছে ভারতের মানুষ, তারা হুট করে আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের আকার আকৃতি দেখে মনে হইলো সে মারতে আসবে আমাকে। তারপরে আমি ডাকলাম, তারপরে ওনারাই এলাকাবাসীদের কয়েকজনকে ডাকলো, তারা পরে আসলো। তাদের যেটা কথা, তারা নাকি বাংলাদেশের এই যে পিলারটা, সীমানা পিলারটার 150 গজের ভিতরেও নাকি আসতে পারবে, বাংলাদেশের ভিতরে। এটা কিন্তু কোনো নিয়মে নাই। আমাদের যেমন পিলারের ওই পাশে যাওয়ার অনুমতি নাই, তাদেরও ওই পাশে আসার নিয়ম নাই। কিন্তু তারা এটা নিয়ে আমার সাথে তর্ক করলো। মূলত ঘটনাটা ঘটতো না, আশেপাশের মানুষ কিন্তু ভারতের কাঁটাতারের বেড়া পর্যন্ত যায় গ্রাম এলাকার। কিন্তু বর্তমানে আমাদের সাথে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার মূল কারণটা হচ্ছে যে চিন্ময় দাস, তাদের প্রভু গ্রেপ্তার। তাদের প্রভু গ্রেপ্তার হওয়ার কারণে যদি এই ভারতের মানুষ যদি বাংলাদেশের মানুষের সাথে এই ব্যবহার করে, এটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। আপনারা অবশ্যই জানাবেন তারা এই ব্যাপারটা, এই ইস্যুটা নিয়ে আমাদের সাথে যে ব্যাপারটা করছে, এই ব্যাপারটা আসলে কতটুকু যুক্তি। এই বলে আজকের ভিডিও শেষ করতেছি। আগামী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।